उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिन नफ्सी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरতুল হাক্কা। ভাই মাহাদির অনুরোধে আমরা যে 30 পারা এবং 29 পারার পুনঃ তেলাওয়াত করছি। গত সপ্তাহে আমাদের শেষ হয়েছে সূরা হাক্কা। আমি স্মরণ করাই এই কারণে যে শেষ দিকের সব সূরাগুলো, কোরআনের প্রথম দিকের সূরাগুলোর এক ধরনের বিন্যাস আর শেষ দিকের সূরাগুলোর বিন্যাস এক ধরনের। তো এই বিষয়টা সকলে একটু লক্ষ্য করবা পড়ার সময়। যদিও এখনো এই বিষয়গুলো তোমাদের সাবজেক্ট নয়, আমি বললেও এটা, কিন্তু তারপরেও শোনা কথাগুলো মনে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। অর্থাৎ কোরআনের একটা বিন্যাস পরম্পরা আছে, এই বিন্যাসটা অপরিকল্পিত নয়। বোঝা গেল? বিভিন্ন সূরা, ছোট বড় মাঝারি, এই বিষয়গুলো, হ্যাঁ মাদি এই পাশে যাবার ওই পেছনে আটকা পড়ে গেছে। এই বিষয়গুলো মানে পড়ার সময়, এখন তো সাবজেক্ট আসলে পড়ে নিয়ে কি কথাটা সেটা বুঝে নেওয়া। তো আরেকটা কথা হলো এই যে কোরআন আল্লাহর কথা, আহসানুল হাদিস। হাদিস শব্দটির প্রথম মানে হলো কথা। এখন আমরা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বাণী বলি, এটা মূলত নিজ কথা হলো কথা, তাই না? তবে আইয়ে হাদিসের বাদাহু ইউমিনুন, কোন কথা? এই যে কথা, আল্লাহর কথাগুলোকে কথার মতো করে মুখে আনতে হবে। লক্ষ্য হলো যে এই কথাগুলোকে আমার মুখে তুলে আনতে হবে, যেন আমি অহরহ এগুলোই বলি, এটাই ভাবি, এটাই চিন্তা করি, এইভাবে, তাই না? তখন আমরা যদি কেউ জিজ্ঞেস করি যে ভাই তুমি কি আল্লাহকে নিয়ে ভাবতে পারো? কতক্ষণ পারো? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক, এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারো? দেখবা পারবা না, তাই না? তাহলে আমাদের ডিসকোয়ালিফিকেশন অনেক, অযোগ্যতার কোনো শেষ নাই। আল্লাহকে নিয়ে ভাবতেই যদি না পারি, তাহলে তো তার কাজ করছি না। কারণ যদি তার কাজ করতাম তাহলে তা নিয়েই ভাবতাম, সারাদিন তা নিয়েই চিন্তা করতাম, কি করে আরো ভালো করা যায়, কোনটা বন্ধ হয়েছে, কোনটা খারাপ হয়েছে। তো সেইগুলো তো একেবারে গুম হয়ে গেছে, যেটাকে আমাদের থেকে সেই সমস্ত চেতনাগুলো গুম হয়ে গেছে। তো সেগুলোকে আবার জাগাবার একটা সুযোগ যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তখন আমরা সেই সুযোগটার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হাক্কা, অনিবার্য সংঘটিতব্য, অর্থাৎ কিয়ামত সম্পর্কে বা আবার যেদিন সকলে দাঁড়াবে আল্লাহর সামনে, সেই দিন সম্পর্কে বলা হয়েছে বিভিন্নভাবে। ঠিক তার পরেই সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, জিজ্ঞেস করে এক প্রশ্নকারী সেই শাস্তি সম্পর্কে যেটা অনিবার্য সংঘটিতব্য। তাহলে হাক্কার সাথে প্রথমেই কিন্তু জুড়ে দিলেন ব্যাপারটা আল্লাহ। নো সাউন্ড। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, জিজ্ঞেস করে একজন প্রশ্নকারী সেই কষ্ট সম্পর্কে, শাস্তি সম্পর্কে যেটা ঘটবেই। লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, যারা বিশ্বাস করেনি বা বিশ্বাস করে না, কেউ নেই তার জন্য প্রতিরোধ করার সেটাকে। মানে কথাটা বোঝো যে আমি অস্বীকার করি, অবিশ্বাস করি, তাতে ওই দিনের কিছু যায় আসে না। ওটা যখন ঘটার তখন তা ঘটবে। মিনাল্লাহি যিল মাআরিজ, মানে ব্যাপারটা এখন 2 এবং 3 আবার একত্রে তেলাওয়াত করছি। লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন মিনাল্লাহ,
যারা বিশ্বাস করেনি তাদের জন্য কেউ নেই ওটাকে প্রতিরোধ করার আল্লাহর থেকে। মানে ওটা তো অনিবার্য, ওটা আল্লাহ থেকে আসবে, সেটা আল্লাহ থেকে, এটাকে ফেরাবার কেউ নেই। জিল মারেজ, তিনি কোথায় অধিকারী, তিনি মানে একেবারে উপরে ওঠার সিঁড়িগুলোর। প্লিজ একদম মনোযোগ দাও। তিনি কোথায়? আল্লাহ জিল মারেজ, তিনি ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোর মালিক, অধিকারী। তাআরুজুল মালাইকাতু ওয়া আর-রূহ, উচ্চারণ করো একটু সফটলি। উঠে যায় ফেরেশতারা এবং রূহ। তো এইখানে আমাদের এতদিন রূহ মানে আমাদের মুরব্বীরা আমাদেরকে ধরিয়ে দিয়ে গেছেন রূহ মানেই জিবরাইল। আসলে তা নয়। এই যে গমনাগমন, এই যে আসা যাওয়া, এই বিষয়টা আমরা সূরা মুজাদালার আয়াত 22-এ আমরা দেখেছি যে মানুষের কাছেও আল্লাহ রূহ পাঠান। পরিষ্কার, যার অন্তরে আল্লাহ ঈমান লিখে দেন তার কাছেও আল্লাহ তাকে প্রোটেকশনের জন্য রূহ পাঠান। তো এই রূহদের গমনাগমনের ব্যাপারটাও সামনে আনতে হবে। এখন ফেরেশতারা উঠে যায় এবং উঠে যায় রূহ ইলাইহে, তার কাছে, ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু 50,000 সানাতিন, হয় পরিমাণ তার 50,000 বছর। ভেঙে বলা কথা, 50,000 বছর ধরে আমি যদি পথ চলতে থাকতাম, আপনারা তো 10 মাইল দৌড়ে এলেন, তো 50,000 বছর ধরে যদি আমি চলতে থাকতাম তাহলে যতটা পথ লাগতো সেই পথটা উঠে যায় ফেরেশতারা এবং রূহ মুহূর্তে। লক্ষ্য করার বিষয় এইখানে যে রূহের ঊর্ধ্বাকাশে গমনাগমন, তাই না? এখন এখানে ওই যে আমরা যেটা বলেছি যে এখন যেহেতু পেছন দিকের সূরাগুলো এগুলো সব হলো একেবারে মূল কথা, তারপর তার ব্যাখ্যা হয়েছে সারা কোরআন। এখানে আমরা 58 হাদিদের পরে যে সূরা মুজাদালা, এখানে একটা জিনিস আমরা সবাই বারবার করে পড়েছি, ব্যাপারটা দেখতে চেষ্টা করেছি, দেখেছি। লা তাজিদু কওমান, সূরা 58 আয়াত 22, খুঁজেও পাবে না তারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস করে যারা আল্লাহকে এবং পরকালে, ইউয়াদ্দুন, তারা ভালোবাসে। কথাগুলো বুঝতে হয়, বুঝতে না পারলেও চেষ্টা করতে হবে যে তারা, এখানে যেভাবে তর্জমা আছে তাতে সেই লোকেরা, অর্থাৎ ভালোবাসাবাসী, ব্যাপারটা তো হলো মন অন্তরের ব্যাপার, সেটা তো দৃশ্যমান নয়। এই কথাটা হলো যে অন্যকে তর্জমা করা হয়েছে, আসলে সেই লোকেরা যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে, তো তারা কোনো ভালোবাসা খুঁজে পাবে না। মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, এখানে কথাটাকে ভালোবাসা খুঁজে পাবে না এখানে রেখে দিয়েছে দাঁড় করিয়ে। মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের, আল্লাহ এবং রাসূলের। ওয়ালাউ কানু, এমনকি যদি হয়ে থাকে তারা, আবা আহুম, তাদের পিতা, আও আবনা আহুম, তাদের পুত্র, আও ইখওয়ান আহুম, এবং তাদের ভাই, আও আশিরাত আহুম, এবং একদম একান্ত আপনজন যারা, এর মধ্যে স্ত্রী পড়ে। তাহলে আমার পিতৃকুল, আমার পুত্রকুল, পুত্রসম যারা আছে, এবং আমার ভাই যারা আছে, এবং আমার নিকটাত্মীয় যারা আছে, এরা যদি বিরোধী হয় আল্লাহ এবং বার্তাবাহকের, তাহলে তাদের প্রতি আমি কোনো ভালোবাসা খুঁজে পাব না।
আমি এখনো কথাটা আধো রেখে দিলাম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, ওই রকম যারা হতে পারবে যে সে এখন আর শুনতে বা কান খুলে শোনো, সে এখন আর ভেতরে খুঁজে পায় না কোনো মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। এটা নিজের ব্যাপার। কারণ তার বাবাদের কাছে বলে দেখেছে, বাপ, চাচা, মামু, পিতৃস্থানীয় যারা, পুত্র সম যারা এবং পুত্র সন্তান যারা, তাদের কাছে বলে দেখেছে, ভাইদের কাছে বলে দেখেছে, এবং স্ত্রী এবং তদীয় আর নিকটাত্মীয় যারা আছে তাদেরকেও বলে দেখেছে, কিন্তু কেউ এই কোরআন নেয় না। এখন আল্লাহ এবং রসুল এবং আল্লাহ এবং পরকাল একসাথে কোথায় উপস্থিত? এই কিতাবে। যখন এটা রসুলের দ্বারা বলানো ছিল, তখন রসুল এবং রসুলের আহ্বান ছিল পরকালের প্রতি। মূল কথা যে ভাই এইটা জীবন নয়, জীবনের পরে। বোঝা যায়? তাহলে এই দুটো বিষয়ে যারা আগ্রহী নয়, বরং বিরোধিতা করে, তো আমাদের ১৫০০ বছরে আজকের আমাদের কাছে বিরোধিতা কিসের হয়? কিতাবে, যার মধ্যে তা পাওয়া যায়। বোঝা গেল কথাটা? তাহলে আমরা এখন নেব কিতাবের বিরোধিতা যদি করে আমার পিতা, বাপ, চাচারা, আমার পুত্ররা, আমার ভাইয়েরা, তারপরে আমার মানে নিকটাত্মীয়রা, এবং আমার, কথাটা বুঝেছ? তখন কি হবে? একটা অদ্ভুত কথা। কাতাবা উলাইকা, এইরকম যারা, কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, লিখে দেবেন, কথাটা বুঝছো, তাদের অন্তরে ঈমান। তো এটা আমরা যে ঈমানের চর্চা করছি এখন মঙ্গল, বুধ, বৃহস্পতির ক্লাসে, এখানে কি অদ্ভুত ভাবে এলো? তাহলে ঈমান এমন একটা বিষয় যা আমার অন্তরে লিখিত হতে হবে সরাসরি আল্লাহ কর্তৃক। আল্লাহ লিখে দেবেন ঈমান। কে এজন্য প্রস্তুত? আমরা, মানে ব্যাপারটা শুনলাম আর এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা তো নয়। আমাকে তো এই জায়গাটাতে আসতে হবে যে আমি এমন অবস্থায়, যেমন এখন যদি আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কিভাবে মনে করো, আমার কাছে কেউ নেই। আমার আপনজন বলতে পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই। নো এফেকশন। এই জায়গাটায় তোমাকে আসতে বলি। একটু কথাটা বোঝো, মানে আমাকে এই কিতাবের সত্যতা তোমাদের পর্যন্ত পৌঁছাতে হলে এই কিতাবের দিকটিতে আমাকে উত্তীর্ণ হতে হবে। আর না হলে আমার লেকচার হয়তো বা পৌঁছাতে পারে, কিন্তু আল্লাহর কথা পৌঁছাবে না। তো এই বিষয়টা এমন একটা জটিল বিষয়, যেটা যদি বুঝতে না পারি তাহলে বলাটাও ব্যর্থ আর শোনাটাও বেকার। মানে এটা তোমাকে হতে হবে, তোমাকে এই জায়গায় আসতে হচ্ছে। কারণ কবে তুমি আসবা, কিভাবে তুমি আসবা, সে দায়িত্ব তোমার। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না বা তার বিরোধিতা করে, তো বিরোধিতা করা বলতে রসুল বলছেন পরকালের কথা, আর রসুল বলছেন আল্লাহর কথা। তো তিনি যখন জীবদ্দশায়, তখন সরাসরি তার বিরোধিতা। এখন তিনি নেই, ১৫০০ বছর আগে তিনি গত হয়ে গেছেন। এখন আমরা যারা আল্লাহর কিতাব নিয়ে উঠে দাঁড়াতে চাই, তারা দেখব এই কিতাবের বিরোধিতা কে কে করে। সে আমার পিতা, পিতৃ শ্রেণী হোক,
আমার মানে সন্তান হোক, আমার ভাই হোক, আমার নিকটাত্মীয় হোক, তাদের প্রতি আমি কোনো মায়া মমতা ভালোবাসা বোধ করব না। একটু থেমে দেখি ব্যাপারটা। যদি এইরকম মানে পৃথিবীতে যাদেরকে খাওয়ালনাকুম, যা দিয়ে ঘিরে দিয়েছিলাম তোমাদেরকে, তাদের প্রতি কোনো মমতা বোধ আমার না থাকে, কোনো ভালোবাসা না থাকে, তাহলে সেটা শূন্য অন্তর ফালবে এখানে। সেই শূন্য অন্তরে সেই ফাইলে সাইন করবেন আল্লাহ। ইয়েস, ইউ আর এ বিলিভার, ইউ বিলিভ মি। এটা আমি দেখলাম। একটু লক্ষ্য করি, কোরআন তো পড়লেই পড়া যায়, শুনলেও শোনা যায়, এবং শুনে কি যখন সময় কাটিয়ে চলে গেলাম, এই জন্য তো আর কোরআন পড়তে আসা নয়। প্রত্যেকটা ব্যাপার যেন ভাবতে পারো, চিন্তা করতে পারো, উপলব্ধি করতে পারো, তাই না জিনিসটা? কারণ এটা দিয়েই তো জীবনকে করতে হবে। তাহলে একটা পেলাম কি, যে আমার অন্তরের ফাইলে আল্লাহর সাইন পড়েছে, লিখে দিয়েছে। তাহলে আমার যেদিন তার সামনে আবার সকলে দাঁড়াবে, সেদিন আমার কোনো টেনশন নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দ্বিতীয়, এই পৃথিবীর জীবনে কি পাচ্ছি আমি? পাচ্ছি ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, এবং সহায়তায় পাঠাবেন একটি চেতনা সরাসরি তার থেকে। আমাকে ছেড়ে দিচ্ছেন না একা। আমার ভেতর থেকে সব ভালোবাসা উঠে গেল, আমি এখন আর বোধ করি না। কি কারণে? আমার চতুর্দিকে যারা আছে তারা কেউ আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। আমি আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী একজন মানুষ। আমি এখন আর এদের প্রতি কোনো ভালোবাসা মায়া মমতা বোধ করি না। এই শূন্য অবস্থায় আমাকে আসতে হচ্ছে। কারণ যদি আমি আসতে না পারি, তাহলে আমার অন্তরের ফাইলে আল্লাহর সাইন হবে না। আমি বিশ্বাসী হিসেবে তার কাছে গণ্য হব না। তারপরে যদি গণ্য হতে পারতাম, তাহলে কি পেতাম? সরাসরি ও আইয়াদাহুম বিরূহিন মিনহু। এটা অ্যাডমিনিস্ট্রেশন, তার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অদৃশ্য জগতের, এর বাইরের ব্যাপার। সরাসরি তিনি একটি নিরাপত্তা, একটা এলিমেন্ট বা একটি নিরাপত্তার অস্তিত্ব তিনি পাঠান। এই রুহের ব্যাপারটা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, আর যাব না, কারণ এখানে অনেক, এই সূরা মানে মাআরিজের ব্যাপারটা এত দীর্ঘ, আজকে শেষ হবে কিনা সন্দেহ। তাহলে এখানে শুধু একটা দেখলাম, যে তাকে ঈমান অন্তরে লিখে দেওয়া হবে এবং রূহ দেওয়া হবে। এই যে রূহ হলো, এরপরে 16 সূরা নাহাল। সূরা নাহালের দ্বিতীয় আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহ, রসুল উপস্থিত, বলা হচ্ছে এসে গেছে আদেশ আল্লাহ। ফালা তাস্তাজিলুহু, এই একটা ব্যাপার। আবার এটাও হতে পারে এসে যাবে আদেশ আল্লাহ, তা নিয়ে তাড়াহুড়া করো না। এসে যাবে আদেশ আল্লাহ, তা নিয়ে তাড়াহুড়া করো না। সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, দেখতে পেয়েছি
তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে রূহ নিয়ে, মিন আমরিহি, তার আদেশের। তার মানে এই মানব অস্তিত্বটির মধ্যে কি কি এলো? তার অন্তরে লিখিত হলো ঈমান, এবং তিনি পাঠালেন রূহ। রূহ নিয়ে এলো ফেরেশতারা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বোঝা গেল কথাটা? আলা মান, তার উপরে তার, মিন ইবাদিহি, মান ইয়াশা, যে চাইবে, এখন আসো এই এতটুকুকে মিলাই। যারা ভালোবাসে না আর যারা বিশ্বাস করে না আল্লাহকে এবং পরকালে, পরকালে তাদের প্রতি বাবা হলেও, আপন হলেও, স্ত্রী হলেও, সন্তান হলেও কোনো ভালোবাসা আর আমি পোষণ করি না। এই অবস্থায় যদি আমার আগমন ঘটে বা আমার আশা হয়, তাহলে আমার অন্তরে ঈমান লিখে দেবেন এবং তিনি একটি রূহ পাঠাবেন সরাসরি তার থেকে। সেই রূহটি নিয়ে আসবে ফেরেশতারা, এবং রূহটি আসলে কি? একটি আদেশের চেতনা, যে আমার অস্তিত্বটি আল্লাহর একটি আদেশ। আমার এই যে আকার আকৃতি, আমার অবয়ব, আমার অস্তিত্ব, এইটা আল্লাহর একটি আদেশ। এটা কিন্তু আদম এবং ঈসার ব্যাপারে আল্লাহ তাআলা ভেঙে বলে দিয়েছে, খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর হয়ে গেছে। তো আমি আল্লাহর একটি আদেশের অস্তিত্ব, তিনি আদেশ করেছেন, ফলে আমি অস্তিত্ববান হয়েছি। এটা আমার আসল জীবনে, এবং এখন এই আদম পুত্র হইয়া পরীক্ষার জীবনে যে এসেছি, এটাও একটি আদেশেরই ফসল। এবং সেই আদেশের ফসল ব্যাপারটা ঈসাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন, যে পিতৃহীন ঈসা একটি আদেশ গর্ভে ধারণ করে মা মারিয়াম সন্তান জন্ম দিয়েছে। তো আমার জন্ম প্রক্রিয়াও সে একই রকম। যেমন এরকম তো কত দম্পতি আছে, কত পাগরের পানি খেয়ে মাজারে মাজারে ঘুরেও একটা সন্তানের দেখা পায় না, আছে না এরকম? তাহলে আমি শুধু এই দুটো কানেকশন দেখালাম, এর সঙ্গে আরো অনেক কানেকশন দেখানো যায়। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, মানে আমার অধিষ্ঠান যদি সেই জায়গায় হয় যে এখন আর এই পৃথিবীতে কেউ নেই আমার, যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, আমি পরকাল বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমি আমার জীবনের গতিপথকে পরকালের দিকে আমি স্থির করেছি, আমার এই চলাটা কারো পছন্দ হয় না। তো যারা যারা পছন্দ করে না, তারা যেই হোক আমার, তাদের প্রতি কোনো ভালোবাসা আমি বোধ করব না। এটা হলো আমাকে দিয়ে আমাকে দেখার একটা তত্ত্ব। কথাটা বোঝা গেল? তো তাহলে তখন কি হবে? আল্লাহ এই অন্তরে লিখে দেবেন ঈমান, এবং ফেরেশতা পাঠাবেন একটি রূহ নিয়ে। তো সেই যে রূহ এবং ফেরেশতারা, এখন বোঝা গেল? এখন না, এখানে যেটা বোঝা গেল, তারজুল মালাইকাতু ওয়া আর রূহ, এখানে ফেরেশতা এবং রূহ, ওখানে ফেরেশতাদেরকে দিয়ে রূহ পাঠান তার কাছে যে চায় তার বান্দাদের মধ্যে। বোঝা গেল কিনা? এখন কি লিঙ্কটা পাওয়া গেল? বুঝতে পারা গেল? এই ডিটেলটা পাওয়া গেল? তাহলে এই ফেরেশতারা উঠে যায়। তো ঊর্ধ্বে আরোহণের, মানুষ ঊর্ধ্বে আরোহণ করবে, দেহটা তো যাবে না, চেতনা যাবে। তো চেতনার রোজ গমনাগমন হতে পারে,
ডাক্তার। মানব চেতনার ঊর্ধ্বাকাশে বা একেবারে আল্লাহর কাছে রোজ গমনাগমন হতে পারে, ঝিমানি না ঘুমানি কোনটা? তো এইখানে একটা তত্ত্ব আমাদেরকে আল্লাহ দিলেন যে তারজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। আমরা বলেছি আমি যদি হেঁটে রওনা করি তাহলে, বা আমি যদি আমার চলার যে গতি সেই গতিতে 50,000 বছর লাগবে ওই পথটা অতিক্রম করতে। সেই পথটা ফেরেশতারা এবং রূহ গমনাগমন করে একদিনে। ফাসবির সাবরান জামিল। অতএব তুমি তোমার অবস্থানে অবিচল থাকো। 70 সূরা মারিজ আয়াত 5। ফাসবির। অতএব বাস্তবতা যখন এই, এবার আবার একটু 5টা আয়াত একটু পড়ে নিই। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন লিল কাফিরিনা লাইসা লাহু দাফিইন মিনাল্লাহ যিল মাআরিজ। যিনি ঊর্ধ্বাকাশে বা ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলোর মালিক। তো সেখানে উঠে যায় ফেরেশতা এবং রূহ। এই ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে। ফেরেশতা এবং রূহ তাদের যে ফ্রিকোয়েন্সি গমনাগমনের, সেই ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, ফি ইয়াউমিন এমন একদিনে কানা মিকদারুহু আলফা সানাতিন, 50 আলফা সানাতিন। তাহলে এই যখন একটা ব্যাপার, এবং এখানে আবার আমাদের বললাম যে এত ক্রসিং হবে, কথা বুঝছো? তাহলে এখন এখানে আমরা সূরা তাহা 114 লা তাজাল বিল কোরআন। এখানে আমরা দেখলাম কি যে 50,000 বছর লাগে ফেরেশতারা, লাগতো আমার যদি আমি যেতাম। তাহলে সেটা এখন ফেরেশতারা উঠে যায়, রূহ মানে তাহলে শুধু ফেরেশতারা না, চেতনাও যেতে পারে। মানে রোজকার যে সম্পর্ক, এখানে কত রকম দেখাবো তোমাকে। আল্লাহু ইয়াতাওয়াফি আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। চেতনাগুলোকে আল্লাহ প্রত্যাহার করেন যখন সে মরে যায়, আর যেগুলো মরেনি সেগুলোর ঘুমের মধ্যে। তাহলে ঊর্ধ্ব জগতে গমনাগমনের একটা ব্যাপার আছে। একটা হলো কি হিসাবে তিনি প্রত্যাহার করলেন, আমি কি হিসাবে রাতেবেলা যখন ঘুমোলাম তখন তো তার কাছেই গেলাম, কিন্তু কিভাবে গেলাম এটা যারা লক্ষ্য করে তারা হিসেব করে, আর যারা লক্ষ্য করে না তারা ঘুমান। বোঝো, আকাশ আর পাতাল পার্থক্য এই দুই মানুষের মধ্যে। তারপর এখানে যেটা দৃশ্যমান ওয়াকাল, আচ্ছা বা তাআলা আল্লাহুল মালিকুল হক। যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তো সেই আমার মালিক যিনি, তার অবস্থান একেবারে উচ্চে ঊর্ধ্বে। তাআলা, তাই লা তাজাল বিল কোরআন। এই পাঠ্য নিয়ে কোনো তাড়াহুড়া করবে না। কোরআন মানে কি? পাঠ্য। পাঠ্য। কোরআন মানে কি? পাঠ্য। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বুঝ। তাহলে ওয়াহি মানে কি দাঁড়ালো? আল্লাহর দেওয়া বুঝ।
খালি বুঝ বললেই হবে না। তাহলে কি করতে হবে? ওয়াকুল রব্বি জিদনি ইলমা। এখন তুমি তো হলে পুঁটি মাছ খল বলে, তোমার ধৈর্য নেই, সহ্য হয় না, এক্ষুনি দাও। বুঝি না কেন? কম তো বললাম না, বেশ পড়েছি, অনেকদিন পড়েছি কোরআন, বুঝি না কেন? দাও বাদ। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুল রব্বি জিদনি ইলমা। তো ইন দ্য মিন টাইম, এই ফাঁকে কি বলতে থাকবা? তোমার অস্থিরতা হলে প্রভু আমাকে আমার জ্ঞানে প্রবৃদ্ধি দাও, অথবা আমার বুঝ বাড়িয়ে দাও। তাহলে কি হলো? ঊর্ধ্ব জগতের এই লিঙ্কটা দেখতে পেলাম। এই 50,000 বছরের যে পথের গমনাগমন, সে ব্যাপারটার মধ্যে দুটি অস্তিত্ব ফ্রিকুয়েন্টলি একদিনে যাতায়াত করে, ফেরেশতা এবং রূহ। তো আমি যদি চেতনা পেতাম, বোঝা গেল নাকি বোঝা গেল না? আমি যদি পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বে উঠে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারতাম, তাহলে আমি চেতনা পেতাম। তাহলে সেই চেতনা রোজ 50,000 বছর পাড়ি দিয়ে আসা যাওয়া করত। এই হলো আল্লাহর খলিফাদের জীবন। আমাদের মতো পশুর জীবন নয়, পশুদের জীবন নয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এখন কি ওখানে কি বলছেন? ওয়াকুল রব্বি জিদনি ইলমা। আর এখানে কি বলছেন? ফাসবির। এইটাকে এমন একটা শব্দ উচ্চারণ সূরা ইউসুফে ইয়াকুব আলাইহিস সালামের সবরুন জামিল। তো জামিল শব্দটির মানে হলো, কথাটা বুঝছো, যে সুন্দর, সৌজন্যমূলক, ধৈর্য। এটা আমাদের অভিব্যক্তিতে আমাদের মুরব্বীরা। জামিল হলো মানে জামাল, জামাল উট, জামাল উট, জামালুন সুন্দর, আর জামিল হলো অনিন্দ সুন্দর। তো হলো সবরুন জামিলান। কারণ তুমি কোনোদিন সবর করে দেখো। বসে আছি হে, কবে শুনিব তোমারও বাণী। আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া, এবং সেটা আমার আল্লাহ তাআলা প্রথমেই ভেঙে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর আগে। যদি কোনো কিছুর প্রার্থনা আল্লাহর কাছে আপনার থাকে যে প্রভু এইটা আমাকে দাও, তাহলে তোমাকে অপেক্ষা করতে জানতে হবে। তিনি না দেওয়া পর্যন্ত ডানে বায়ে হাত মারা যাবে না। তো ওই জন্য বলেছে সবর হলো সবচেয়ে সুন্দর। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। একদম প্রথম আয়াতের সঙ্গে কথা জুড়ে গেল। যারা জিজ্ঞেস করে তারা ওটাকে বহু দূরে মনে করে। প্লিজ মনোযোগ দাও। আমি আবারও নোটিস করছি সূরা মাআরিজ পড়ছি আমরা। ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি। তো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, ওরা দেখে ওইটাকে, যে ব্যাপারে জিজ্ঞেস করছে, আযাবুন ওয়াকিঈন, আযাবিন ওয়াকিঈন, তাই না? এটা যারা জিজ্ঞেস করে কবে ভাই সেই মহা আযাব যেটা ঘটবে, অর্থাৎ কিয়ামতের দিন। এরপরে তো কথা শুরু হলো। আর এখানে হলো যে ওরা ওই ব্যাপারটাকে দেখতে পায় অনেক দূরে।
আমরা তার মধ্যে পড়ি না। কিয়ামত হলো কালামহিল বসর, ইন্না সাআতা কালামহিল বসর। সেই মহাসময়টার এমন যে এক চোখের একটা পলক পরেই এসে যেতে পারে। এরা যারা জিজ্ঞেস করে তারা ওটাকে দেখে বহু দূরে, নারাহু করিবান, আর আমরা দেখি ওটাকে একেবারে এই কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে, সেই দিন হবে আকাশ, হ্যাঁ, কাল মুহলে, গলিত ধাতুর মতো। মানে একটা দেখো, যে কোনো ধাতু, সোনা বলো, রূপো বলো, লোহা বলো, সব গললে, অ্যালুমিনিয়াম বলো, বিভিন্ন রং তার বাইরে থেকে, কিন্তু যখন গলে যায় তখন কালার একটা, লাল। সোনা গালালেও লাল, রূপা গালালেও লাল, লোহা গালালেও লাল, অ্যালুমিনিয়াম গালালেও লাল, সবে লাল, লাল, সব লাল। গলিত রূপটা ওই যে টলটলে পানির মতো হয় গরম থাকা অবস্থায়, লিড যেটাকে বলে। তাহলে তো সেই দিন হবে গলিত একটা রং, মানে ধাতুর গলিত রঙের মতো। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি। এখন না মেশিনে ধোলাই করে আমাদের তুলো, তো আমরা যেমন শীতকাল আসছে লেপ তোষক বানাবার জন্য, দেখো নেই তুলো ধুনো করতে। তুলো ধুনো মারের বেলায়ও কিন্তু হয়, যে মেরে তুলো ধুনো করা হয়েছে। ওই ব্যাপারটাও একটু বুঝে নাও, যে ওইরকম পাহাড় পর্বতগুলো উড়ন্ত তুলোর মতো উঠতে থাকে। দৃশ্যপটে মনের চোখে দেখা যায়, মনে হয় না। এই পৃথিবীর জন্য এরকম একটা দিন সামনে আছে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান, নিজের মানে জিজ্ঞেস করবে না কোনো প্রাণের বন্ধুও কোনো প্রাণের বন্ধু। শুনতে পাচ্ছ? এখন যাদেরকে নিয়ে খুব ব্যস্ত, জিজ্ঞেস করবে না, কিন্তু মনে রেখো। ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে তারা। মানে যৌবনে এক বন্ধুকে না দেখে পাশ কাটিয়ে চলে গেছি, খেয়াল করিনি, কি জানি একটা কাজের দৌড়ে যাচ্ছিলাম, এরপর কথাই বলে না। কি তুই আমাকে দেখলি, আমার সাথে কথা বললি না, মানে কোথায় গেছিলি? না, এটা একটা কৈফিয়ত হয়ে গেল। 1 মাস কথা বন্ধ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তাহলে ইউবাসসারুনাহুম, দেখবে তারা একে অপরকে, ইয়াওয়াদ্দুল মুজরিম। এখন এই মুজরিম বলতে সব বিষয়ের অপরাধী তো আছে, বিশেষ অপরাধী কারা? বিশেষ অপরাধী ওই দিনটাকে, যেখানে যে বলেছে, একটু খেয়াল করো, লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, ওই দিনটাকে যারা গ্রাহ্য করেনি। এত আয়োজন করে বলার যে ব্যাপারটা, হ্যাঁ, এই বলার ব্যাপারটা কিভাবে দেখো ফালতু হয়ে গেল। যে ইউবাসসারুনাহুম ইউয়াদ্দুল মুজরিম, যে ওই দিনটাকে যারা বিশ্বাস করে, তার মানে তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাটবে ওই দিনটাকে সামনে রেখে। আমার জীবনের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, কাজকর্ম হবে যদি এক মুহূর্ত পরে সেই দিনের মুখোমুখি হই। তাহলে বুবু যেভাবে ধরা পড়বে, সেভাবে কি আমি ধরা পড়বো? হ্যাঁ, বুঝে নাও।
ইয়াওয়াদ্দুল মুজরিমু, এবার দেখো যা কিছু নিয়ে জড়ানো ছিলাম আমরা, তোমাদেরকে সূরা মুজাদালার 22 দেখিয়ে এনেছি আমি। ইয়াওয়াদ্দুল মুজরিমু, চাইবে অপরাধী, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন, যদি মুক্তিপণ দেওয়া যেত, যদি মুক্তিপণ দেওয়া যেত সেই দিন, বেবানিহি, তার সন্তান সন্ততিদেরকে দিয়ে, ও সাহিবাতিহি, তার স্ত্রীদেরকে দিয়ে বা স্ত্রীকে দিয়ে, বুঝে নাও দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, আবার আরেকজন এটাকে লাগাল, হ্যাঁ ওই রকম, ও সাহিবাতিহি ও আখি, এবং তার ভাই। বিশ্বাস করো ভাই, একটু কোরআন পড়ছি তো, ফিল করার চেষ্টা কর কি রকম আসলে সেই দিনটা। কারণ আমরা ওই যে বলেছি যে আমাদের বিশ্বাসটা তো একপাক্ষিক বিশ্বাস, মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেল কাহিনী, বুঝেছো? আর খুব বেশি হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঘুরে ফিরে একই কথা, ঘুরে ফিরে একই কথা। তাহলে এইখানে ব্যাপারটা দেখো যে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তাহলে আপনজন বলতে কেউ থাকছে না কিন্তু। এখন সেই দিনের হিংস্রতা, নিষ্ঠুরতাটাকেও সামনে আনো। অবলীলায় দিয়ে দিতে চাইবো, প্রভু আমার বউকে নিয়ে যাও, আমার এই সন্তান এগুলো দিয়েছিল, নিয়ে যাও আমাকে। শুধু তাই নয়, দেখো এখানে কে কে আছে তালিকায়, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, এবং সেই সমস্ত পরিমণ্ডলে বা প্রতিবেশী যাদের ভিতরে সে লালিত পালিত হয়েছে, নিকটাত্মীয়। তাহলে সূরা মুজাদালার সেই 22 নম্বর আয়াতের আবার রিপিট পেলাম আমরা, ওয়া মান ফিল আরদি জামিয়া, শুধু তাই নয়, আর যারা যে আছে এই পৃথিবীতে তাদের সকল, তুম্মা ইউনজিহি, তারপরে সে চাইবে যে যেন তাকে রেহাই দেওয়া হয়। কিসের মায়ায় পড়ে আছে? এখন প্রশ্ন হলো কি, যেমন ওই যে সেই বলতে হয় আর কি, এসে যায় প্রসঙ্গে, যখন ভদ্রলোক যখন একেশ্বরবাদীতে বিশ্বাসী হলেন, তখন তার ভিতর থেকে কিছু অসাধারণ কথা বেরিয়েছে। হ্যাঁ, কথা বুঝছো? কাছে ছিলে দূরে গেলে, দূর থেকে এসো কাছে, দূর হতে এসো কাছে, বুঝেছো কথাটা? তো এই ব্যাপারগুলো বোঝার জন্য, যে ব্যাপারটা আল্লাহকে তো আমরা চিনি না, কোনো পরিচয় আমাদের জানা নেই, কারণ আল্লাহর পরিচয় যেই কিতাবে লেখা আছে সেই কিতাব আমাদের জন্য পাঠ্য নিষিদ্ধ। পাঠ্য নিষিদ্ধ না হলেও বোঝা নিষিদ্ধ, বুঝতে যাওয়াই যাবে না। তো আল্লাহকে আমরা চিনি না, কারণ আল্লাহর পরিচয়ের সূত্র একটা মাত্র, তার কিতাব। আর এই পৃথিবীতে আর কোনো সোর্স নাই, কোনো সূত্র নাই, কোনো উপায় নেই স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ তাআলাকে চিনতে পারা, কোনো উপায় নেই। তাহলে ফাসিল আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, কাল্লা ইন্নাহা লাযা, ওটা কিন্তু আগুনের লেলিহান শিখা, সব তো কিছু নয়। নাজ্জাআতিন লিশ-শাওয়া, চেটে চেটে খাবে চামড়া। তাদউ
মান আদবারা ও নাজ্জাআতিল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। হ্যাঁ, ডাকবে তাকে যে পেছন দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়া জামা ফাআওয়া, টাকা পয়সা জমিয়েছে এবং তাতে বসে তা দিয়েছে, ডিম ফোটাবার চেষ্টা করেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, হালুআন, মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা করে। মানে এখন তো এই বাস্তবতাগুলো একটা সাধারণ ধারণা তো আমি দিয়েছি তোমাদেরকে কোরআন থেকে, তাই না? যে মানুষ মূলত যা, তার পরীক্ষার জন্য ঠিক একটা উল্টো একটা প্রবণতার একটা কপি পাঠানো হয়েছে পৃথিবী। এখানে সেই যে উদার মনের মানুষ, যেহেতু আল্লাহর প্রকৃতির উপরে তৈরি করা এই মানুষ, মূল মানুষ, তো আল্লাহ যেমন মানুষটাও তেমন। আর এখানে তো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর আমরা, আসফালা সাফিলিন। তো সেখানে মনের অবস্থাটাও কি অত্যন্ত সংকীর্ণ। খুলিকাল ইনসানা হালুয়ান ইযা মাসসাহু শাররু, যখন তাকে কষ্ট দেয়, পিষ্ট করে কোনো কষ্ট, জাজুআন, হাবড়ে যায়। ভাই কি হবে, এ ভাই কি হবে, হায় কি হবে। ওয়া ইযা মাসসাহুল খায়রু, আর যখন পাইয়ে দেওয়া হয় বা স্পর্শ করে তাকে কোনো ভালো মঙ্গল বা কোনো সম্পদ, মানুয়া, আরে ভাই চারটা ডাল ভাত খেয়ে কোনো রকম আছি, আমার কাছে কিছু নাই, নাই নাই করে। ইল্লাল মুসাল্লিন, এই যে অলিতে গলিতে ঘোমটা পরে টুপি টাপি দিয়ে যে সমস্ত পিঁপড়ার মতো লাইন দিয়ে জামাতে দিতে দেখেন, এরা মুসাল্লি না। সালাতও বুঝে নেন, মুসাল্লিও বুঝে নেন। মুসাল্লিরা সংকীর্ণ মনা নয়। ইল্লা আল মুসাল্লি খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহু শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন, নাই নাই করে। হ্যাঁ ভাই আসি কোন রকম, আমার কাছে পয়সা নেই। ইল্লাল মুসাল্লিন, সালাত যারা করে তারা এটা করে না। খেয়াল করবো তাহলে তর্জমা কি করলাম আমি, মুসাল্লি কি তর্জমা করলাম, সালাত যারা করে না, এখন না, আসো পরে আমি দেখব। যারা সালাত করে তারা এরকম নয়। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, মুসাল্লি কারা, যারা তাদের সলাতে সার্বক্ষণিক অবস্থান করে। এখন কোরআনের এই শব্দটাকে ব্যবহার করতে হবে না আমাদের ধম্মে। দাড়ি হলো সুন্নাতে দাইমি, দাড়ি কি সুন্নাত সবসময় সঙ্গে থাকে, এই তো হবে না। ও মেয়েদের এই যে ভূত হবে, মেয়েরা ভূত হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, এই হলো সালাত। 5 বেলা 5 পাঁচা 25 মিনিট বা সর্বোচ্চ উজু সহ 5 দশা 50 মিনিট বা 5 15 75 মিনিট 5 বেলা ভাগ করে টুকুস টাকুস মুরগির আদার খাওয়া, এইটা কোরআনের সালাত নয়। আপনাদের নামাজ হতে পারে, স্যালিউট টু ইউ, সম্মান দেখেই বলছি,
ঘুম আসে? 10 মাইল হাঁটলে তো আসবেই। তাহলে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যা পড়েছেন, তা ভাবছেন, তা নিয়ে চিন্তা করছেন, সেখানে আপনার অবস্থান নির্ণয় করছেন যে কোরআন যদি এই কথা এইভাবে বলে থাকে তাহলে আমার অবস্থান। মানে কোরআন যদি একবার ভাবনায় চলে আসে, বাস ইউ গট ইট, এটা পেয়ে গেছো তুমি। কিন্তু তুমি দেখবা যে এখন চেষ্টা করলেও তুমি এটা নিয়ে ভাবতে পারছো না, কারণ তোমার টোটাল ভাবনার জগৎটা অন্যর দখলে। এই পৃথিবী কেন্দ্রিক শয়তানের দখলে তোমার ভাবনা, চিন্তা, কল্পনা সব, এই জগৎটা সম্পূর্ণ ইজারা দেওয়া। হ্যাঁ, ইজারা দেওয়া। হ্যাঁ, সেখান থেকে মাঝে মাঝে শয়তান একটু দেয়, একটু ফুর্তি দেয়, একটু আনন্দ দেয়। সে একেবারে বিনা পয়সায় ইজারা নিয়েছে এমন না, মাঝে মাঝে কিছু দেয়। তো আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, এ হলো আল্লাহর সালাত বা কোরআনের সালাত। আপনার নামাজ আপনাকে সার্বক্ষণিক নামাজের উপরে দাঁড় করিয়ে রাখে না, কিন্তু কোরআনের সালাত তার পাঠকদেরকে, তার অনুসারীদেরকে সার্বক্ষণিক দাঁড় করিয়ে রাখতে সক্ষম। আপনার নামাজ, নামাজের চেতনায় তাকে সর্বক্ষণ দাঁড় করিয়ে রাখতে সক্ষম নয়। সে এই নামাজ পড়ে গিয়ে খেলা দেখতে বসে, বসেনি? আরো বিচ্ছিরি বিচ্ছিরি কথা আছে, নাই বা বললাম। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, এবং এরা তারা যাদের সম্পদে অধিকার অবগত। ভাঙা কথা, অধিকার অবগত, লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। আপনার সম্পদে যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত, এদের অধিকার আছে, এটা আপনি জানেন, তাহলে আপনি মুসল্লি। বলেন, আসলো কোথা থেকে কোথায় নিয়ে গেলাম? ওটা তো একটা আউট অফ মানে সিলেবাস। ওই উদ্ভাব, ওই অদ্ভুত জিনিস কোত্থেকে বের করতে সেটা তুমি জানো, কোরআনে তো নেই। কোরআনে যাকাত মানে তোমার পরিশুদ্ধির নিবেদন। ওই 2.5 টাকার কোনো ওই ইয়ার ব্যাপারে এরকম ধারণাই এখানে নাই। কি করবা? কিছুই করবা না। তোমার এটা কি কোনো পার্সিয়াল ব্যাপার যেটা আমি পড়ছি? আমার সম্পদে অধিকার যা আছে এটা আমি জানি, কার যে আমার কাছে চাইতে আসে, কে আসবে আমি জানি না। আর আমার আত্মীয় স্বজনের মধ্যে বঞ্চিত কারা, বাস হলো, বাস থেমে যাও। লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত তাদের জন্য অধিকার আছে, এটা যে জ্ঞান করে সে মুসল্লি। তাহলে আলা সালাতিহিম দায়িমুনের একটা পেলেন, সালাতে কি করে দায়েম মানে সর্বক্ষণ উপস্থিত থাকা যায়। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন, আমার দিকে তাকাও, সত্য বলো, সত্য, সত্যায়ন, প্রত্যয়ন, কি এগুলো? তুমি একটা ডাক্তারের কাছ থেকে কি যেন নিতে হয় সার্টিফিকেট, সত্যায়িত করতে হয়, অ্যাটাস্টেশন করতে হয়। তাহলে উনি সত্যায়িত করে দিলেন যে আমি ওনাকে চিনি বা একে আমি চিনি, কিছু হোক, এই তো। তাহলে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন, এর যারা বিচার দিনকে সত্য মানে, ছোট্ট তর্জমা করা হয়েছে না, এরকম না। এরা তারা ইউসাদ্দিকুন, তারা সত্যায়িত করে,
হোয়াট এভার দি ডু, সত্যায়িত করে বিয়ৌমিদ দিন, সেদিন আমার কি হবে। তার মানে এর আগে যাও লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং যারা চাইতে আসে, তুমি তাদের অধিকার সম্পর্কে তোমার কাছে যা আছে, এখন এখানে শুধু তোমার ভোগের যেটুকু, তোমার জীবন যাপনের জন্য যতটুকু, এর বাইরে যা আছে সেটা তোমার না। পাঁচ ওয়াক্ত নামাজ, ছাপরা মসজিদ, স্বর্ণ মসজিদ বানানো, এগুলো কি? এগুলো এই সমস্ত সত্যকে ঢেকে দেওয়ার জন্য, তোমাকে ভুলিয়ে রাখার জন্য। তো মানে ওই প্রসঙ্গক্রমে যে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যে কোরআনের সালাত আপনার নামাজ, এই পৃথিবীর কোনো আলেম আল্লামা আয়াতুল্লাহ যদি প্রমাণ করতে পারেন যে কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে সেই সালাতই আমাদের নামাজ, আপনি বলেন এখন আপনি দল পাকায় নিছেন, আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ কিছু বললেই আপনি আহলে কোরআন বলে গালি দেবেন। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, মানে প্রত্যেকটি কাজ আপনি করছেন সেই দিনকে সত্যায়ন করার জন্য, যে এই ব্যাপারটা আমি ওপারে চাই, এটা এখন তোমাকে দিলাম, ফলাফলটা ওপারে চাই, এখানে না। ইউসাদ্দিকুনা মানেটা বোঝা গেল বুবু? মানে হোয়াট এভার ইউ ডু, যাই তুমি করো, করো ওপারে পাওয়ার জন্য, ওই দিনের মুক্তির জন্য। মানে এখন তুমি দেখো কতটা প্রেজেন্ট তুমি সিচুয়েশনের সঙ্গে। ওয়াল্লাযীনা হুম আন আযাবি রাব্বিহিম মুশফিকুন, রাব্বিহিম, এবং এরা হয় তারা যারা, কি তর্জমা করেছি? এরা হয় তারা যারা, ওয়াল্লাযীনা হুম, কি বলেছি একটু আগে? এরা হয় তারা যারা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজ, আচ্ছা, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আতঙ্কিত, তাফাকা, হ্যাঁ, মুশফিক, কথাটা বুঝছো? আতঙ্কিত আল্লাহর আযাবের ভয়। দেখো এই যে আতঙ্কিত নয়, দেখো কত লোক, কায়দা একটু ভয় পায় না, আর একটু ভয় পায় না। এই যে মোস্তাকবার দিকে তাকাও, ফিরেও তাকায় না, কিসের ভয় পেতে হবে? ভয়ের কি আছে? আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করি। তো ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন, এইটা আপনার জানার ব্যাপার। কারণ তাদের প্রতিপালক, যে প্রতিপালককে তারা বিশ্বাস করে, তাদের প্রতিপালকের যে আযাব, সেটা ভয় না পেয়ে পারা যায় না। কারণ আপনি পুরো ডিটেলটা পড়েছেন, আপনি জানেন টোটাল ব্যাপারটা, একত্রে আপনি ভাবতে পারেন যে আল্লাহর শাস্তি বড় কঠোর। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হ্যাঁ, লজ্জাস্থানের সংরক্ষণ করে। আমরা এখানে না গিয়ে আমরা বলবো, একটা মানুষ তার চারিত্রিক স্খলন, ফরজ, যে কোনো দাগ, যে কোনো স্খলন, মানে যে কোনো চরিত্রের কথা বুঝছো। একজন মানুষ খুব ভালো, তার চোখটা ভালো না, দেখো এরকম মানুষ দেখেছো? তুমিও দেখেছো? আচ্ছা, তো লক্ষ্য করো ব্যাপারটা, যে তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নিজের চারিত্রিক দোষ ত্রুটি যদি নিজে দূর না করে,
কেউ করতে পারে না। বুঝেছ কথাটা? এরা একেবারে পাহারাদার, যে আমার দ্বারা কোন ভুল হয়ে যাচ্ছে, আমার দৃষ্টিতে কোনো ভুল আছে কিনা, আমার শ্রুতিতে কোনো ভুল আছে কিনা, কোনো আগ্রহ আছে কিনা। যেমন অনেকে আছে হুইসপারিং শুনতে খুব ভালোবাসে, কান কথা শুনতে ভালো লাগে। হ্যাঁ, কি বললি যেন, কি বললি যেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে এইখানে তবে তাদের স্ত্রীদের সঙ্গে অথবা তাদের মানে ডান হাতের মালিকানাধীন যারা দাসী, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা তিরস্কৃত নয়। ফামান ইবতাগা ওয়ারা যালিকা, ইবতিগা, কিন্তু যে চাইবে, হ্যাঁ, গায়রা যালিকা, এছাড়া আরো, ফাউলাইকা হুমুল আদু, তাহলে তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারা হলো সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং এরা হয় তারা যারা তাদের কাছে রক্ষিত যত আমানাত, আমানতের বহু বচন আমানাতিহিম। এখন এইখানে যদি সাবজেক্টিভ হই, অর্থাৎ এই সূরার ক্ষেত্রে এখানে আমানত বলতে কি, অর্থাৎ যেই যেই কথাগুলো আল্লাহ তার গোলামকে বা তার দাসকে করতে বলেছেন, সেই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুশীলনী তার কাছে দেওয়া আল্লাহর আমানত। কে বুঝতে পেরেছ? এই আমানত মানে আমার কাছে ঘটি বাটি লোটা কে বন্ধক রেখে গেল, খালি ওটাই না। আর এখন এই আমানত রাখার ব্যাপারটা নাই আদৌ, আছে? কোথাও নাই। এখন ব্যাংক আছে, সোনা গয়না আছে, রেখে দিয়ে আসো, গায়েব করে দেবে। তো এখন কাগজ ধরিয়ে দেবে, তাই না? হ্যাঁ, তাহলে এখন হলো যে এই যে স্ত্রী জাতীয় সঙ্গী পাওয়ার ক্ষেত্রে স্ত্রীদের ব্যাপারে তার সঙ্গে মেলামেশা, আবার নিজের অধিকারে আসা, যুদ্ধলব্ধ কিনে আনা, তাদের সঙ্গে মেলামেশা, এগুলোর ক্ষেত্রে কোনো তিরস্কার নয়। তার মানে এখন এখানে যেটা মুসাল্লিদের জীবনের যে ব্যাপারটা, সেটা এমন নয় যে বৈরাগীর জীবন, মানে হিন্দুরা যেটা আবিষ্কার করেছে। আবার এই পাদ্রিত্ব এবং নান খ্রিস্টবাদ যেটা দিয়েছে, যে বৈরাগ্যবাদ তৈরি করেছে, এটা তো আল্লাহ তাদেরকে বলেননি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তো রা মানে রাখাল, রা মানে রাখাল। তো তাদের কাছে কি কি কথা আল্লাহর আছে, কি কি আমানত আল্লাহর আছে, আর কি অঙ্গীকার আল্লাহর আমার কাছে আছে। অঙ্গীকার যে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এক অঙ্গীকার হলো সেই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাকে বানাইনি? মুখোমুখি জিজ্ঞেস করবেন, হ্যাঁ বানিয়েছে। ওই যে ডুপ্লিকেট বানিয়ে পাঠাচ্ছে, কিন্তু মনে থাকে জানো। আবার এসে ফিরে এসে বলবা না আমি তো জানতামই না। সিম্পল কথায় ওই সিকোয়েন্স, এই তুমি জানানো, ওই তোমার ডুপ্লিকেট পাঠাচ্ছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এখন আমানাত হলো তোমার কাছে রক্ষিত আল্লাহর সমস্ত কথা, যেটা আমরা অধিকাংশ যারা কোরআন জানি না তারা আসলেই জানিও না যে কি কি আমানত আমার কাছে আছে। কথাটা বোঝো জিনিসটা। মানে একটা মহল্লায় তুমি একজনের বউ, বলো, তখন তোমার চলাচল সেখানে কিরকম? মেয়েরা বুঝবা, তুমিও বোঝো, তুমিও বোঝো। তার মানে এখন তুমি একজনের সাথে খুব হাসি খুশি আলোচনা করছো, আর ওখান থেকে ও দেখতেছে, কেমন লাগবে? আরো, আরে আমি এমনি একটা সিম্পল কথা বললাম। তার মানে তুমি কিভাবে
অমুকের স্ত্রী সকলে চেনে, তো সেইভাবে নিজেকে পাহারা দিয়ে রাখো না, রাখে কিনা? আমার স্বামীরাও সেই রকম পাড়ার মেয়েদের সাথে কথাবার্তা বলতে গেলে একটু সাবধানে যাবার, বউ দেখে ফেলে কিনা। আমাদের সময় ছিল পরিবারের মধ্যে কথা বলুন। এই ব্যাপারটা খুব সিলি একটা কথা আমি সামনে আনলাম, কেন হালকা করে ফেললাম, ভারী কথাটা লোডটা নেওয়ার জন্য। তো তুমি আল্লাহকে বিশ্বাস করো, সেই ব্যাপারে দুখান কথা আছে। সেই দুইখান কথা কি তুমি জানো? আপনি ওয়াদা করে আসছেন, আর আপনার কাছে আল্লাহর অনেকগুলো আমানত আছে, এই হলো দুইখান কথা। তিনি আপনাকে কিছু অ্যাক্টিভিটিস এখানে দিয়েছেন, কিছু করতে দিয়েছেন, কিছু বলতে দিয়েছেন। দিয়েছেন এই কারণে যে আপনি ওয়াদা করে এসেছিলেন, আপনি পারবেন বলে কথা দিয়ে এসেছেন। তো সেটা আপনি এখন ভুলে গেলেন কেমন করে? তো এই ব্যাপারটা ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, এই সাক্ষী মানে কোর্ট কাছারিতে গিয়া সালিশে গিয়া সাক্ষী দেওয়া নয়। এই সাক্ষীর ব্যাপারটা একটু বোঝো। শাহাদাত, এখানে মুসাল্লিদের শাহাদাত মানে কি? ওয়া কাযালিকা জাআলনাকুম, বলো, ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল মানুষ, মিডিয়া, মধ্যস্থতাকারী একদল মানুষ, লিতাকুনু শুহাদা আলান নাস, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর রাসূলু শাহিদান আলাইকুম। সূরা বাকারা 143, সূরা হাজের শেষ আয়াত। তার মানে তোমাদের সাথে আমি একজন মানুষকে নিয়োগ করে মাঝখানে রেখে তার কাছে ওহী দিয়ে, সেই ওহী তোমার কাছে যখন বলেছে তুমি বিশ্বাস করেছো এটা আল্লাহর কথা, তাহলে তুমি আর সে কোনো পার্থক্য নেই। ওর কাছে কথাটা আসে, তুমি শুনে যদি সেটাকে রিয়েলাইজ করতে পারো এই কথাটা আল্লাহরই, তাহলে তোমাতে আর ওনাতে কোনো পার্থক্য নেই, লেভেল সেম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, একদম সমান মর্যাদা দিয়েছেন আল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, তাহলে আপনার কাছে আমানত আছে আল্লাহ এই কিতাবুল্লাহ, এখানে যাবতীয় যা করণীয়। কেন এটা অনুসরণীয়? আপনি কথা দিয়ে এসেছেন, সেই ব্যাপারে আপনি সব সময় আপনার গরু ছাগলগুলোকে যেভাবে একদম পাহারা দিয়ে রাখেন, এই আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে আপনি সেটাকে পাহারা দেন, সব সময় সচেতন। এটারও কথাও এক জায়গায় এসে যাবে, ওয়াল্লাযীনা হুম ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কথা বলছো 26। তো এখন কি হলো, আপনি আপনার কাছে রক্ষিত আমানত, আপনার কাছে অঙ্গীকার, আপনি পাহারাদার, আপনি একদম রাখাল তার, এবং আপনি শাহাদাতিহিম কায়েম, যে সাক্ষী একবার আপনি দিয়েছেন তার উপরে আপনি অবিচল দাঁড়ান। আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর কিছু বলিনি, কিন্তু এর পরেরটুকু বলিনি। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এই দ্বিতীয় ব্র্যাকেট এসে গেল, এবং এরাই তারা যারা তাদের সালাত বা তাদের ওহীর অনুশীলনে, এবার ভাঙলাম আমরা কথাটা, আমাদের তর্জমাটা, ওহীর অনুশীলনে তারা যত্নবান, এক খুব হালকাভাবে, আর সংরক্ষক, পাহারাদার। এই হলো সালাত, এবং যারা সালাত করে মুসল্লিদের কাহিনী। এখন আপনারা কোন সালাত করেন সেটা আপনারা বুঝে নেবেন। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেখানে চেষ্টা করেছিলাম বহু বছর আগে সালাত শব্দটি আনতে, এসে আমাকে কেটে বলেছে এখানে নামাজ লেখেন। সালাত চলবে না।
ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। তাহলে দায়েমুন আয়াত 23-এ, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন, আর 34-এ এসে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যত্নবান একেবারে। উলাইকা ফি জান্নাতিন জান্নাতিন মুকরামুন, এরা হবেন সুন্দর বনভূমিতে সম্মানিত। ফামালে আল্লাযীনা কাফারু হ্যাঁ, তো কি হয়েছে? যারা তোমাকে প্রথম প্রত্যাখ্যান করেছে কিবালাকা মুহতিঈন, তো যারা তোমাকে অস্বীকার করছে তারাই ছুটে আসছে তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে। বিষয়টা কি? কিবালিকা কিবালিকা কিবালাকা, তোমার দিকে। মুহতিঈন, ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতেছে। ইয়াতমাউ কুল্লু ইমরিয়িন মিনহুম, এইরকম কোন আশা পোষণ করে কি প্রত্যেকটা ব্যক্তি তাদের মধ্যে আন ইউদখালা জান্নাতা নাঈমিন, যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে একদম নেয়ামতে পূর্ণ জান্নাতে। আমরা তো সকলে আশা করি। এখানে যে ড্রামাটিক সিকোয়েন্সটা কেউ কি লক্ষ্য করেছে? যারা তোমাকে প্রত্যাখ্যান করছে, যারা এই সালাত করে না, আল্লাযীনা কাফারু, তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতেছে তোমার দিকে। মানে তারা কি চায় সকলে যে তাদেরকে একদম জান্নাতে ঘর ঘর করে ঢুকিয়ে দেওয়া? হ্যাঁ, তাদের তো ফর্মুলা আছেই। আল্লাহর দিকে একবার রাগত চোখে রসুল তাকাবেন, আল্লাহ একদম সম্পূর্ণ আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবেন, আর রসুল সব জাহান্নাম থেকে তুলে তুলে নিয়ে গিয়ে, এই কে কোথায় আছিস, পাপিষ্ঠতর জঘন্যতর রসুলের উম্মত নিয়ে চলে যাবেন। আল্লাহ ভেতর হা করে তাকিয়ে থাকবে। ওর চাইতে ওই যে হাতি ময়ূরের পিঠে চড়ে এসেছে, ওটাও একটা ঘটনা হয়তো বা ঘটতে পারে। গণপতি বাপ্পা মোরয়া। তাহলে ফামালে আল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিঈন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। ইয়াতমাউ কুল্লু ইমরিয়িন মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, কাল্লা, এরকম কিছু হবার নয়। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কি দিয়ে সৃষ্টি করেছি আমরা তাদেরকে, তারা জানে। জানি না? ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিব, অতএব নয়, আমি শপথ করে বলছি সেই প্রতিপালকের যিনি পূর্ব এবং পশ্চিমের সৃষ্টিকর্তা প্রতিপালক। ইন্না লাকাদিরুন, আমরা পারি, আমরা পারি, আমরা পারি। আলা আন নুবাদদিলা খায়রান মিনহু, কি পারি আমরা? পারি এইটা যে এদের চাইতে ভালো মানুষ নিয়ে আসতে পারি, বদলে দিই। এইটাকে যদি তুমি সাবজেক্ট করো, আমি যেমন করেছি, আমার অভিজ্ঞতা আমি বলি, তাহলে আল্লাহর কোরআন নেওয়ার মতো মানুষ আল্লাহ নিয়ে আসবে। আপনার গ্রাহ্য হোক না গ্রাহ্য হোক, আপনি পাত্তা দেন না পাত্তা দেন, এতে আল্লাহর কিছু যায় আসে না। নিয়ে আসবে। তাহলে আমি কি মিস করছি না? যেটা আমাকে দিয়ে হতে পারতো, যেটা আমাকে দিয়ে হতে পারতো, সেটা আমি হতে দেইনি। আল্লাহ তো বিচারক নন।
আমার সামনেও রাখা হয়েছে। তো আমার সামনে কোরআন খুলে এইভাবে কোরআন পড়ার তৌফিক দেওয়ার পরেও, এইভাবে বুঝে নেওয়ার তৌফিক দেওয়ার পরেও এদিকে ফিরে তাকাবার ফুরসত হলো না। হলো না। তো আমার কি করার আছে বলো, আমি কি করতে পারি? তো আলা আন নুবাদদিলা খায়রান মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন, আর আমরা পেছনে পড়ে থাকার নই। ফাযারহুম। এখন রাসূলকে বলছেন এই সমুদয় কথা পৌঁছানো হলো তো, এই সমুদয় কথা পৌঁছানো হলো তো, এইবার ছেড়ে দাও তাদেরকে, এইবার ছেড়ে দাও তাদেরকে, তাই না? ইয়াখুদু ওয়া ইয়ালআবু, তারা এই আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা করতে থাক আর জীবন নিয়ে খেলতে থাক। এই যে ইয়ালআবু শব্দটি আল্লাহ ব্যবহার করেন, আর খেলতে থাকুন, কি নিয়ে খেলতে থাকুন? পিতা মরহুমের একটা ছোট্ট বই ছিল, আল্লাহর হক বান্দার হক। তো সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে মানুষের দেহটা, অর্থাৎ আমার নিজ এই দেহটা, এটার উপরে আমার কোনো অধিকারই নেই। এটা যিনি সৃষ্টি করেছেন তার আমানত আমার কাছে। একটা কথা তো পরিষ্কার, এই দেহ আমি বানিয়েছি, আমার বাপ মা বানিয়েছে, কোনোখান থেকে কিনে এনেছে। তাহলে এটা যিনি বানিয়েছেন, যিনি লালন পালন করছেন, এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার তো আমার নেই, এটা যাতে ক্ষতি হয়। বরং এটা মালিক যে কারণে দিয়েছেন এবং যে জন্য দিয়েছেন সেই কাজ করাই তো আমানত এবং আহাদ। তার মানে যখন মূল কপিকে সামনে রেখে ডুপ্লিকেটকে পাঠানো হলো শূন্য করে দিয়ে, তখন দেখো এই যে তুমি যে শূন্য, তুমি শূন্য থাকবে না, আমার ওহী তোমার কাছে পৌঁছাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে ইউ উইল গেট দ্য লিংক, এবং অ্যাকর্ডিং টু দ্যাট লিংক ইউ মেক ইউরসেলফ। তুমি তোমাকে বানিয়ে এনে ঠিক এই মূল কপির সাথে এসে মিলিয়ে দাও, হয়ে গেল। কঠিন ওই যখন দেবে পিঠের উপরে, তখন বুঝতে পারবা। তাহলে ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু, খেলতে থাক জীবন নিয়ে, হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন। তাহলে ওই সালা সাইলুন বিআযাবিন ওয়াকিন মনে আছে? প্রথম আয়াত সালা সাইলুন বিআযাবিন ওয়াকিন মনে আছে? হ্যাঁ, 1 নম্বর আয়াত। এখানে এসে উত্তর হলো ছেড়ে দাও ওদেরকে, ইয়াখুদু ওয়া ইয়ালাবু হাত্তা ইউলাকু, যে পর্যন্ত না তারা মোলাকাত করবে বা মুখোমুখি হবে, ইয়াউমাহুম, তাদের সেই দিন, আল্লাযী ইউআদুন, যার কথা তাদেরকে দেওয়া হয়েছে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, সেই দিন তারা বেরিয়ে আসবে কবরগুলো থেকে, সিরআন, লাফিয়ে লাফিয়ে, কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, মানে এমন ভাবে যে কোনো একটা মেলার দিকে বা কোনো একটা পূজার বেদির দিকে তারা ছুটে যাচ্ছে, কোনো একটা খেলার দিকে ছুটে যাচ্ছে। খাশিয়াতান আবসারুহুম। এখন এখানে দেখো, মানে এখানে সিনারিওটা মিলিয়ে নাও, মানে যেন অস্পষ্ট না থাকে। সূরা বাকারার 27-এ আমরা দেখেছি কাইফা তাকফুরুন, কি করে অগ্রাহ্য করো আল্লাহ, ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। খুব ঠান্ডা মাথায় শোনো ব্যাপারটা, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অর্থাৎ এই জীবন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি মারবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। এই যে লাইফ সাইকেল, বোঝা গেল? আমরা ছিলাম, দাঁড় করাবো কিন্তু অনেকক্ষণ যাবৎ ঝিমাইতেছে, ঘুমাইতেছে, কিচ্ছু বলতেছি না।
কথাটা বোঝো। তাহলে আমরা ছিলাম, সেখান থেকে মরেছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমরা ছিলাম, সেখান থেকে মারা হয়েছে, সেখান থেকে এই জীবনে আনা হয়েছে, এখান থেকে মারা হবে, বুঝো। তো সেই জীবনে নিয়ে আবার জীবিত করা হবে। তো সেই জীবন কি হবে, সেই জীবনের আগের ঘটনাটা নাও। এখনকার এই জীবন যেখানে আছে সেটা মহাকাশে একটা ফুল স্টপের মতোও নয়, হলো। সেটা লন্ডভন্ড হয়ে বিশাল আকার ধারণ করবে, যাদের একটা মাঠে সর্বকালের সকল মানুষ ধরবে। বড়টা কত হবে, কত বড় হবে। এই গোলকটাই ভেঙে চুরে চুরমার করে নতুন করে আবার বানানো হবে, সেইখানে কায়েম হবে কিয়ামত। আবার সকলের আল্লাহর সামনে দাঁড়াবার ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখন সেখানে উঠছে কে আসলে, এই আমি না সেই আমি? এখন তার ভিতরে যখন জুওয়াজাতিল আনফুস, তখন সেই জ্বালা কেমন করে সহ্য করবা তুমি? কারণ তোমার মূল কপি তো ফ্রেশ। একটু ফিল করো, একটু অনুভবে আনার চেষ্টা করো। তুমি তোমার সেই অস্তিত্বটাকে একটু কল্পনায় আনো যে তোমার মূল কপিটা স্বয়ং সৃষ্টিকর্তার আদরের তৈরি। মানে তিনি যখন কোনো একটা জিনিস বানান সেটা কত নিখুঁত দেখো। তো আমারও সেরকম নিখুঁত একটা কপি আছে, একটা অস্তিত্ব আছে। তো সেই অস্তিত্বটাকে যদি আমি এখান থেকে সঞ্চিত উপায় নিয়ে, উপার্জন নিয়ে সেই পেন ড্রাইভ সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই যন্ত্রণা কি করে সহ্য করবে? তো খাশিয়ান আবসা, আচ্ছা, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন কান্নাহুম ইলা নুসবিন ইউদিফুন খাশিয়াতান আবসারহুম, অবনমিত থাকবে মুখ দৃষ্টিগুলো। তারা হাকুহুম জিল্লাহ, আচ্ছন্ন থাকবে লাঞ্ছনায়। যালিকা ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, ওটাই সেই দিন যেটা তাদেরকে আগাম বলে দেওয়া হয়েছিল। ইউআদুন, এই ছিল সূরাতুল মাআরিজ 44 আয়াতে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক।